যে কাপড়টা এতদিন থেকে আমার ওয়ারড্রোবের এক কোণে পড়েছিল, মনে হলো যে সেই কাপড়টা দিয়ে মেয়ের জন্য একটা জামা বানিয়ে ফেলি। আসলে এই কাপড়টাতে আমি কাজ করেছিলাম। আমি যখন হ্যান্ড পেইন্টের কোর্স করি তখন অনেক ব্যস্ততার মাঝে এই কাজগুলো করেছিলাম। আসলে বাচ্চা সামলে, স্কুল সামলে তারপর যেহেতু আমি এই কোর্সটা করেছি সেজন্য কাজগুলো করার জন্য যে আমি খুব বেশি সময় পেয়েছিলাম সেরকম না। আবার কিছু কাজ আছে যে এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। তো এই কাপড়টা আমি ভাঁজ করে ওয়ারড্রোবে রেখে দিয়েছিলাম। আমার মনে হলো যে আসলে ওয়ারড্রোবে থাকার চেয়ে বরং মেয়ের জন্য কিছু একটা বানিয়ে ফেলি। সেজন্যই কাপড়টা বের করেছি আর এখন সুন্দর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। তো আমি ভেবেছি যে উপরের দিকে আমি ওর জন্য ফতুয়া টাইপের একটা কিছু বানাবো আর নিচে এটার সঙ্গে ম্যাচিং করে একটা সালোয়ার তৈরি করব। তবে এখানে যে কাজগুলো আমি করেছি মানে যে হ্যান্ড পেইন্টগুলো করেছি প্রত্যেকটা কাজ আমার অনেক বেশি পছন্দের। কারণ আসলে অনেক কষ্ট করে সময় বের করে তখন আমি কাজগুলো করেছিলাম। যদিও বেশি সময় দিতে পারিনি, মনে হয়েছে যে আরও যদি বেশি সময় এখানে দেওয়া যেত আরও ভালো কিছু করা যেত। আমি বিকেলবেলা কাপড়টা কেটে রেখেছিলাম আর রাতের বেলা আমার মেয়ে যখন ঘুমিয়ে পড়েছে তখন কাপড়টা নিয়ে বসে পড়েছি। আজকে শুধু ফতুয়া পার্টটা সেলাই করে রাখবো আর নিচে যে সালোয়ারের অংশটা হবে সেটার জন্য আমাকে কাপড় আনতে হবে। তো আমি চাচ্ছিলাম যে এরকম মাল্টি কালারের যে বল প্রিন্টের কাপড়গুলো থাকে সেরকম একটা কাপড় পেলে ভালো হতো, কিন্তু বাজারে খোঁজ করে দেখলাম যে সেরকম কাপড় নেই। সেজন্য এক কালারের একটা কাপড় আমি নিয়ে এসেছি এবং আমার কাছে যেহেতু রং তুলি আছে সেজন্য রং তুলি নিয়ে বসে পড়েছি। আর এই যে এভাবে কিন্তু আমি বল প্রিন্ট করে নিয়েছি, মাশাআল্লাহ আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই বানাতে পেরেছি। আর এই যে সালোয়ার যেটা বানাবো নিচের দিকে কিন্তু আমি রাবার দেব যাতে একটু কুচির মতো হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে, আমি যদি কাপড় বেশি পরিমাণে নিতাম তাহলে বেশি ভালো হতো। যেহেতু আমার বেবি ড্রেস বানানোর এক্সপিরিয়েন্স খুব একটা নেই, আমার মেয়ের ড্রেস বানাতে গিয়ে এখন একটু করে অভিজ্ঞতা অর্জন করছি, সেজন্যই আমি আসলে বুঝতে পারিনি এখানে কাপড়টা একটু কম হয়ে গেছে। এখানে কাপড়টা যদি আরও আমি বেশি নিতাম তাহলে মানে এই যে নিচের যে মানে যে ঘেরটা আর কি অনেক বেশি হতো এবং মানে সালোয়ারটা অনেক বেশি ফুলে থাকতো। তো এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। আমার মেয়ে বিশেষ করে এই ড্রেসটা তো অনেক পছন্দ করেছে। শুধু এই ড্রেস না, আমার মেয়ের জন্য নতুন আমি যাই বানাই না কেন ও অনেক বেশি খুশি হয় সেটা পেয়ে, এবং সেই ড্রেস না পরা পর্যন্ত সে শান্তি পায় না। তো অনেক ভালো থাকবেন, অবশ্যই মিমা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।